তিনি একটা বক্তব্য দিলেন। বক্তব্যটা তিনি তার মাতৃভাষা ফার্সিতে দিলেন। আমার বাংলাদেশের সাধারণ লোক তো দূরের কথা, অনেক ওলামায়ে কেরাম এখন ফার্সি বুঝে না। ঠিক কিনা? কেন বুঝে না? এখন আমাদের মাদ্রাসার সিলেবাসে আর নেশাবের ভিতরে ফার্সি কিতাব নাই বললেই চলে। ঠিক কিনা? আল্লাহু আকবার। উনি এমন একটা ভাষণ দিলেন, আফগানিস্তান আমিরুল মুমিনিন, যাকে আমরা 200 কোটি মুসলমান সৌদি আরবের বাদশা মানি না, কিন্তু মোল্লা হেবাতুল্লাহ আখন্দাজাদাকে আমরা আমির মানি। ঠিক কিনা জোরে? কারণ সৌদি আরবের বাদশার পলায় মোহাম্মদ বিন সালমানি জিন্দা ফেরাউন, এগুলি তো শয়তানের খেলা, তবে আমেরিকার দালাল। ঠিক কিনা? পাশে ইসরায়েলের ইহুদির বাচ্চারা মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলা খেলে। সৌদি আরব আরব কান্ট্রির 22টা রাষ্ট্র নিয়ে যদি সকালবেলা ফিলিস্তিন কি বলে ইসরায়েলের দিকে পেশাব করে, ওই পেশাবে ইসরায়েল ভাইসা সাগরে চলে যাবে। ঠিক কিনা? তারপরে একটা টুসব, এত মুসলমান মারে, কোনো বদলা নেওয়া দূরের কথা, টুসব্দ করে না। ঠিক না? তাই আমি বলছি সৌদি আরবের বর্তমান রাজ পরিবার জিন্দা ফেরাউন, এগুলি ঠিক কিনা? কিন্তু মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা এ জমানার আব্দুল কাদের জিলানী, ওনার এই ভাষণটার প্রত্যেকটা লাইন থেকে নবীজির বিদায় হজের ভাষণের ঘেরান পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা এত বড় বুজুর্গ, তিনি রাষ্ট্রপ্রধান হওয়ার পরে কেউ যদি তাকে দাওয়াত দিয়ে তার ক্ষেতের উপর দিয়ে নিয়ে যেতে পারেন, হেঁটে গেলে পরের বছর ওই ক্ষেতে ফসল ডবল হয়। এত বড় বুজুর্গ মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা বুখারী শরীফ পড়া প্রত্যেকদিন 2 ঘন্টা। চিন্তা করেন, একদিকে রাষ্ট্রপ্রধান আবার বুখারী শরীফ পড়া। আমাকে কিশোরগঞ্জের হাওরের আব্দুল হামিদের সামনে যদি বুখারী শরীফ দেওয়াই যায় আর পড়াইতে বলা হয়, এমনি তো ঠাটকেলা ছাত্র ছিলেন, অ্যাডভোকেট দেখায় কেমন হয়েছে আল্লাহ জানে। ঠিক কিনা? লোকটা আবার একদিকে ভালো আছে, সব স্বীকার করে, আমি তো পচা ছাত্র আছিলাম, ঠাটকেলা নিজেই। যদি তারা বলা হয় একটু বুখারী শরীফ পড়ান, আমার মনে কাপড় ওই দিন একটু ভালো থাকতো না, সব ডায়রিয়া হয়ে যেত। ঠিক কিনা? কারণ আমাদের দেশের জাতীয় নেতা এমপি মন্ত্রীদের কোরআন শরীফের তেলাওয়াতি হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর হেদিনাস সিরাতাল মুস্তাকিমে। ঠিক কিনা? যাগো তেলাওয়াত শুনলে স্বয়ং শয়তান কই, শয়তান চুপ কর, তোর আমি ভালো পড়তে পারি। কি বলেন? ঠিক না? কিন্তু মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা 2 ঘন্টা বুখারী শরীফ পড়া। ছাত্র ইবারত পড়া, ক্বালা ইমামুল বুখারী রাহিমাহুল্লাহু তাআলা حدثنا المكي بن ابراهيم قال حدثنا يزيد بن عبيد عن سلمة هو ابن الاقوع قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من يقول علي ما لم اقل فليتبوأ مقعده من النار। ছাত্ররা রিডিং পড়ে, ইবারত পড়ে, পঠন। উনি ধরধর করে চোখের পানি দাড়ি ভিজায় বুক ভাসে। হতে পারে হুব্বে রাসূল গালেব, নবী প্রেম অনেক বেশি ওনার উপরে প্রভাব পড়ে, সেই জন্য কাঁদেন। কিন্তু আরেকটা ব্যাপারে ছাত্ররা সাংঘাতিক ভীত সস্ত্রপ্তা হয়ে যায়। উনি শুধু কাঁদেন না, অঙ্গভঙ্গি করেন, ইংরেজিতে যাকে বলে এক্সাইটেড, বাংলা হলো এলোমেলো, এরকম চিৎকার করেন ছাত্রদের ইবারত শুনে। ছাত্ররা তো হাতে পায়ে ধরে কত বলে, হুজুর আমরা যখন বুখারী শরীফের ইবারত পড়ি শেষ হলে আপনি আমাদেরকে বুঝান, কিন্তু আপনি এমন করেন কেন? কিচ্ছু বলেন না। ছাত্র এত পিড়াপিড়ি করে ধরার পর একদিন বলছে, বাবা এই বর্তমান আফগানিস্তানের রাষ্ট্র নয়, কেন আফগানিস্তান পৃথিবীর এখন শ্রেষ্ঠ রাষ্ট্র হতে চলেছে, আলহামদুলিল্লাহ বলেন। বাবা তোমরা যখন বুখারী শরীফের ইবারত পড়ো তোমরা কি দেখো জানি না, আমি বুখারী শরীফের প্রত্যেকটা কাগজের পাতায় পাতায় নবীজির চেহারা দেখতে পাই। আমরা দেখলাম, যেহেতু আমরা 2027-28 সালের মধ্যে মাত্র 25 চলতেছে, 25, 26, 27, 28, 3 থেকে 4 বছরের মধ্যেই ভারতের সাথে একটা গজওয়াতুল হিন্দের যুদ্ধ আমাদের হয়ে যেতে পারে। ঠিক কিনা? যারা প্রতিদিন বর্ডারে মারামারি দেখতেছেন না, আমাদের কাটাতার দিতে আসে, আমাদের বুড়া মানুষগুলি দাউকাছি খন্তা কোদাল নিয়ে যায়, এরপরে বিডিআর আসলে ওরা পালায়। ঠিক কিনা? যারা আমাদের বিজিবিকে, মানে কি ওরা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইতেছে, আর আমরাও দেখতেছি যে গজওয়াতুল হিন্দ কাছাকাছি আইসা গেছে গা। চিন্তা করবেন না, গজওয়াতুল হিন্দ ইন্ডিয়ার বিরুদ্ধে যারা যুদ্ধে লড়বে 4টা ফজিলত হাদিসে তাদের জন্য। 1, ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু হলে গেলে যারা শরীক হবে সব বেহেশতে চলে যাবে। 2 নম্বর, ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে যারা শহীদ হবে তারা হবে হুম আফজালুস শুহাদা, এরা শহীদ সম্রাট হবে। সুবহানাল্লাহ বলেন। 3, ইন্ডিয়ার বিরুদ্ধে, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, যারা জিহাদের ময়দানে অবতীর্ণ হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারা জাহান্নামের আগুন থেকে স্থায়ীভাবে মুক্তি পেয়ে যাবে। আল্লাহ চাহে তো একটা ফজিলতেও হাদিস শরীফে বলা, মুজাহিদরা মুসলমানরা, বাংলাদেশের মুসলমানরাই সেই দায়িত্ব নেবে। ঠিক কিনা? যারা গজওয়াতুল হিন্দে লড়তে 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 ভারত প্রধানের বাসভবন ঘেরাও করে মুজাহিদরা সেখানে ঢুকে
তাকে যায়া তার শোয়ার ঘরে পাবে, ওই শোয়া অবস্থায় ইঁদুরের বাচ্চার মতো গলা টিপে হত্যা করবে। এরপরে সিলসিলাতুল হাদিদ, সিলসিলাতুল মানি লোহার শিকল, শিকল আর হাদিদ মানি লোহা, লোহার শিকল ভারতের প্রধানমন্ত্রী গলায় জড়াইয়া মরা কুকুরের লাশের মতো লাশটা টেনে রাস্তায় এনে মুসলমানদের মুজাহিদ কমান্ডারের পায়ের তলায় তার লাশটা ফেলে দিবে। আল্লাহু আকবার বলে আওয়াজ দেন, জোরে আল্লাহু আকবার বলে আওয়াজ দেন। আমার ভাইরা, যে ইন্ডিয়ার বিরুদ্ধে লড়লেই বেহেশত পাওয়া যাবে, সেই যুদ্ধকে আমরা বাদ দেব যদি সামনে এসে যায়? একটা মুসলমানও কি বাদ দেব? তাই মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদার আদর্শ এখনই আমাদের বই পুস্তক পড়ে রেডি হতে হবে যুদ্ধের জন্য, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহু আকবার। যে ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ, আহা, গজওয়াতুল হিন্দ কোথায় পাবেন? নাসাই শরীফ। কোন খণ্ড? দ্বিতীয় খণ্ড। কত পৃষ্ঠা? 52 পৃষ্ঠা। কোন সাহাবী হাদিস দুইটা বলেন? হযরত আবু হুরায়রা। একবার ঠিকানা শুদ্ধ বলে দিয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। কত বড় সৌভাগ্য! বেহেশত কি মামার বাড়ির মোয়া? এই যে এত রাত পর্যন্ত বসে কেন আছেন? আল্লাহ এই মাহফিলটা কবুল হইলে বেহেশতে যাবো, ঠিক কিনা? নামাজ কেন পড়েন? এখন তো একটু মজাই লাগে উজু করতে। 2 মাস আগে মাঘ মাসে খুব মজা লাগছে না উজু করতে? 30 মাস আগে পৌষ মাস, মাঘ মাসে উজু করতে খুব মজা লাগে না? যখন মসজিদের টেপের পানি বা গ্রামে পুকুরের কচুরি পাড়ার পানি হাত দেন, মনে হয় আজরাইলের সাথে মুসাফা করলাম, ঠিক কিনা? কি উজু করতে গেলে এমন মনে হয় না শীতের দিন? ধলদি প্রথমে আর যদি কারো গোসল ফরজ হয় আর ইমানদার মুসলমান হয়, যে মরে যাব কিন্তু গোসল না করলে তো নামাজ পড়তে পারবো না, ঠিক কিনা? ওই অবস্থায় যদি পুকুরের পানিতে ডুব দেয়, আজরাইলের সাথে ঈদের দিনের কোলাকুলি হয়ে যায়, ঠিক কিনা? এত কষ্ট কেন? শুধু বেহেশত চাই, ঠিক না? আর গজওয়াতুল হিন্দ, ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধের মূল্যটা কত! যে ওই যুদ্ধে কোনোভাবে শরীক হবে সেই বেহেশতে চলে যাবে। বলেন, আমরাও ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধে শরীক হব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দুইটা হাত এরকম, দুইটা হাত এরকম করেন, বলেন ইন্ডিয়ার বিরুদ্ধে লড়বো মোরা, বিনা হিসাবে জান্নাতে যাব মোরা। এই মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদার তার পানি পড়ায়, কোন পিসাবের পানি পড়া খাইলে আমরা জেহাদের কিছু শিখতে পারবো না। কারণ বাংলাদেশের অধিকাংশ পিসাব হলো পেট পুজুক, ঠিক কিনা? কর আদিয়া তো বাঁকা, জেহাদ মেয়াদ শিখায় না, বরং এরায় চলো দূর, ও জেহাদ মেয়াদে গেলে আদিয়া মাদিয়া বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? যাবে। মোল্লা হামিদুর রহমান আমার আগে বয়ান করে গেছে, ধন্যবাদ জানাই। যে হক্কানি আলেম পাইবা 3 জায়গায়, 2 জায়গায় কোনটা বলছে বলেন তো? গরুস্থানে যায় যদি দেখো তার কবরে জান্নাতি পরিবেশ তৈরি হয়ে বুঝতে হবে সে হক্কানি আলেম ছিল, ঠিক কিনা? আর পাইবা জেহাদের ময়দানে, অন্যায়ের সাথে আপোষ করবে না, লড়বে কিন্তু আপোষ করবে না, হাসিনার গাড়ি আর টাকার টোপে ভুলবে না, ঠিক কিনা? আমার ভাইরা, মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদার সেই মুজাহিদ, উনি যে ভাষণটা দিলেন, আমার মনে হয় যদি প্রত্যেকটা মুসলমানের উপরে এটা ফরজ করে দেওয়া যেত যে নিজে পড়বা, 10 জনকে পড়াইবা, ঠিক কিনা? যে বই পড়বে সেই নামাজি আর ইমানদার হয়ে মুজাহিদ হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, উনি ফার্সিতে ভাষণটা দিলেন, কিন্তু আমার দেশের লোক তো ফার্সি বুঝবে না। অনেক চেষ্টা করে, কষ্ট করে সেই ফার্সিটাকে সহজ বাংলায়, একটা অল্প 2-3 পড়ছে সে লোকটাও যেন বাংলাটা বুঝে, আলহামদুলিল্লাহ। সেই বাংলায় মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদার সেই ভাষণটা আমি বাংলা করে দিয়েছি, আলহামদুলিল্লাহ। নাম রেখেছি আফগান মাটি দুর্জয় ঘাটি। আর এই যে পতাকাটা দেখতে পান, এটা কোন পতাকা জানেন? বাংলাদেশের লাল সবুজের পতাকা না। আমেরিকার 10টা বোমারু বিমান শাঁ 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 করে আসতেছে, 50 টন বোমা ফেলবে তোরাবোরা পাহাড়ে আফগানিস্তানে। একজন তালেবান সৈন্য এই যে পতাকাটা দেখতে পাচ্ছেন লাঠিতে বাঁধা, এটা নিয়ে বের হয়ে গুহা থেকে উনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ঘুরাইতেছে। আর 10টা বিমান বোমা না ফেলি তারা আবার ঘাটিতে সাগরে চলে গেছে। যায় যখন আবার ঘাটিতে নামছে, বোমার সাথে সেটিং করা ফালায় নাই। কমান্ডার তো মানে ফেটে মানে রাগে ফায়ার, ব্যাপারটা কি? বোমা ফালাই না কেন? স্যার পারলে আপনি যাই ফালান। কেন, কি হয়েছে? আমরা বোমা ফালাবার যতটুকুন দূরত্ব প্রয়োজন অতটুকুনের কাছে যাওয়ার আগেই একটা পতাকা, একটা কাপড়ের টুকরা একটা লোক ঘুরাইতেছে, সেটা থেকে হাজার হাজার বিমান বিধ্বংসী গুলি আমাদের দিকে আসতেছে। যদি আর 1 মাইল সামনে যেতাম বিমান নিয়ে, তাহলে নিশ্চিত আমরা নিজেরা মরতাম, বিমান হারাইতাম, বোমাও হারাইতাম। এই সেই অলৌকিক পতাকা, আলহামদুলিল্লাহ বলেন। 200 স্টেল বোমার হেলিকপ্টার নিয়ে আসছিল আমেরিকা, আফগানিস্তানে মুসলমানদেরকে তামা করে দেবে, ধ্বংস করে ফেলাবে। আফগান বীর তালেবান মোল্লা হেবাতুল্লাহরা যুদ্ধ করে একটাও দেশে নিতে দেয় না, সবগুলি দখল করে রেখে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জোরে বলেন।
আপনারা বইটা একটা দুইটা কিনবেন না, 5টা 10টা করে কিনে রাখেন। গ্রামে আপনার বন্ধু বা এই ঈদের সময় আপনি কত কি দিলেন, 1,500 টাকা দিয়ে পাঞ্জাবি দিলেন নিজের এক দোস্তকে, আপনি 30 টাকার বই দেন তারে হাদিয়া। এটা পরে যদি সে বীর মুজাহিদ হয়ে নামাজি হয়ে যায়, ওর সারা জীবনের আমলের সব আপনি পাবেন, ঠিক কিনা? বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছেলে মেয়ে নাতি পুতি এদেরকে একটা করে বই দিয়ে বলুন, বইটা যত্ন করে 2-3 বার পড়বা। আমার ধারণা যে বইটা পড়বে সে জমানার ওমর, আবু বকর, উসমান, আলী হয়ে যাবে ইনশাআল্লাহ। মুনাজাতের পরে স্টেজ থেকে বইটা দিবে, একটা যারা নেবেন 30 টাকা দিয়ে নেবেন, যারা 5টা 10টা নেবেন সেভাবে হিসাব করে টাকা দিয়ে এখান থেকে নিতে পারবেন। আমরা ইনশাআল্লাহ দিল অনেক বুজুর্গ আলেম যাদের কাশ পাশে, ওরা বলতেছেন 27-28 সালের মধ্যেই 4 থেকে 5 বছরের মধ্যে ইন্ডিয়ার সাথে একটা যুদ্ধ আমাদের হয়ে যাবে। সেই যুদ্ধ কি গজওয়াতে হিন্দ আমরা বানাবো, ঠিক কেন? ইন্ডিয়া আপনারা জানেন 5 লাখ সৈন্য কিন্তু এখন হালুয়াঘাট, তারপরে আপনার কি যেন বলে ওইখানে ধুবাউরা, যশোরের জিকরগাছা, সিলেটের মৌলভীবাজার, এই সকল এলাকার বর্ডার এলাকায় 5 লক্ষ ইন্ডিয়ান সৈন্য চুপচাপ মুদিয়াইনা বসায় রাখছে, সুযোগ মতো বাংলাদেশে হামলা করাবে। আর আমরাও প্রস্তুতি নিয়ে আছি, ইন্ডিয়ার একজন সৈন্য যদি আমার বাংলার মাটিতে পা দেয়, আল্লামা মামুনুল হককে আমিরুল মুজাহিদিন ঘোষণা করে 2 ঘন্টার ভিতরে আমরা কলকাতা দখল করে রাইতার বিল্ডিং এ কলেমার পতাকা উড়ায় দেবো, ঠিক কিনা জোরে? হ্যাঁ ঠিক কিনা জোরে? এরপরে 1 সপ্তাহের ভিতরে নবাব সিরাজউদ্দৌলা যতটুকু তিনি নবাব ছিলেন বাংলা, বিহার, উড়িষ্যা, 7 দিনের মধ্যে এই পুরো এরিয়া আমরা দখল করব, ঠিক কিনা বলেন? থার্ড টার্গেট, আমরা এরপরে মার্চ করব দিল্লির দিকে। উত্তরপ্রদেশের যোদ্ধায় যেখানে আমার 400 বছর ঐতিহ্য বাবরি মসজিদ ভারতের মালাউন্ডা ভেঙেছে, ওই মসজিদের উপরে ভেঙে তারা এখন রাম মন্দির বানায় রেখেছে, ঠিক কিনা বলেন? ওই মন্দির যায় 1 লাঠি দিয়ে ভেঙে আবার বাবরি মসজিদ বানাবো, ঠিক কিনা জোরে কর? সেই মসজিদে একটা জুমার নামাজ হলো আমিরুল মুজাহিদিনকে দিয়ে আমরা জুমার নামাজ পড়াবো ইনশাআল্লাহ জোরে কর। এরপরে আরো অ্যাডভান্স হয়ে আমরা 800 বছর ভারত শাসন করেছি মুসলমানরা, মোগলরা, সালতানাতরা, ঠিক কিনা জোরে কর? আবার কি বলা হয়, দিল্লির লাল কেল্লায় কলেমার পতাকা উড়াইয়া সারা ভারত আবার মুসলমানরা শাসন করবে, এটাই নবীজির হাদিস, ঠিক কিনা জোরে কর? আপনি রেডি, প্রস্তুত? 2 হাত উঁচু করে বাবু দেখেন, আমি প্রস্তুত ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ জোরে কর। বাংলাদেশ সেনাবাহিনী আর কতটুকু আমাদের শিখাবে একটু চিন্তা করবে না। যদি ইন্ডিয়ার সাথে আমাদের গজওয়াতুল হিন্দ শুরু হয়ে যায়, একদম গাগেরামের বোকা যুবক একটা কাশিও ঠিক মতো ধরতে পারে না, 1 লক্ষ বাংলাদেশি ওলামা একরাম আর যুবকরা এখন আফগানিস্তানে চাকরি করতেছে তালেবান সরকারের অধীনে, সুবহানাল্লাহ। এরা ময়দানের যুদ্ধ, সেজন্য তাদেরকে চাকরি হিজরত করে তারা চলে গেছে, পুরো ফ্যামিলি নিয়ে সেখানে আছে, আলহামদুলিল্লাহ বলেন। যদি ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে যায়, আমাদের ওই 1 লাখ বীর মুজাহিদ যারা 2 ঘন্টার ভিতরে রকেট লঞ্চার মানুষকে শিখাইতে পারে, 6 ঘন্টার ভিতরে বিমান বিধ্বংসী তারা রকেট লঞ্চার বানাই দিতে পারে, আল্লাহু আকবার। এরা সব বাংলাদেশে সেই স্বজাতিকে তারা 1 সপ্তাহের ভিতরে ট্রেনিং দিয়ে ইন্ডিয়ার বিরুদ্ধে বাংলার 3 কোটি যুবককে নামায় দেবো আমরা, ঠিক কিনা জোরে কর? মালাউনদের কলজার গুড়টা সব আমরা বের করে ফেলবো ইনশাআল্লাহ জোরে কর। তাই এবারের সংগ্রাম হবে প্রথম সংগ্রাম বাংলাদেশে আল্লাহর আইন আর নবীর তরিকা বাস্তবায়নের সংগ্রাম, নির্বাচনে, ঠিক কিনা জোরে কর? এবারের যুদ্ধ হবে ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ, যেই যুদ্ধে আমরা দিল্লি পর্যন্ত কলেমার পতাকা উড়াবো ইনশাআল্লাহ। সেই যুদ্ধে যদি ডাক আসে, কারা কারা ঘর থেকে বের হবেন হাত তুলে আল্লাহু আকবার বলে দেখা, না তাকবীর, আল্লাহু আকবার বলে দেখা। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আমার ভাইরা, আমি জানি না আপনারা কি দেখেন, জেলখানায় কাশিমপুরের 6 তলায় যখন থাকতাম আমি, মামুনুল হক গজওয়াতুল হিন্দ নিয়ে আলোচনা করলে পশ্চিমে ইন্ডিয়া যেন দেখা যায়, ওই সময় দেখবেন ওই সব পশ্চিমে ইন্ডিয়া দেখা যায়, আল্লাহু আকবার, পশ্চিমে ইন্ডিয়া দেখা যায়। সেই সময় আমরা সিদ্ধান্ত নিয়েছি, যদি ভারত আমার দেশের 1 ইঞ্চি মাটিতে পা দেয়, 2 ঘন্টার ভিতরে কলকাতার রাইটার বিল্ডিং দখল করে কলেমার পতাকা উড়াবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নবীর হাদিস, নবীজি বলেছেন 4টা সুসংবাদ, আপনি বাড়িতে যাই লেখা রাখবেন। ইন্ডিয়ার বিরুদ্ধে যারা লড়াই করবে, যুদ্ধ করবে, কয়টা সুসংবাদ এই মনে থাকতে বাড়িতে? 1, যারা ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে তারা বেহেশতে চলে যাবে বিনা হিসাবে, সুবহানাল্লাহ বলেন। 2, ইন্ডিয়ার বিরুদ্ধে যারা লড়বে
তারা কি বলা হয়, যারা লড়ে শহীদ হবে। ইন্ডিয়ার যদি 10 লাখ হিন্দু সৈন্য মারা যায়, আমাদের 2-1000 মুসলমান শহীদ হতে পারে না? ও আপনারা বুঝি জেহাদের ময়দানকে রাহেলা গ্রামের হিলফুল ফুজুরের ওয়াজ মাহফিল মনে করছেন, তাই না? কতগুলি বাতি জ্বালাইছেন, মাইক সামনে দিয়েছেন, ফিনফিন্না পরিবেশে সুন্দর বয়ান শুনতেছেন, মজা করে বসে আছেন। জুমার দিন জুমার নামাজের পরে মিলাদ পরে জিলাপি চাবান, আর খানকায় বসে পীর মুরিদি করে মুরিদের হাদিয়া খান, আর মাদ্রাসায় পড়ায় বেতন নিয়ে আমরা পেট চালাই। জেহাদের ময়দান মানি মসজিদের জিলাপি খাওয়া না। জেহাদের ময়দান মানি আলোক সজ্জিত প্যান্ডেলে ওয়াজ শোনা নয়। জেহাদের ময়দান মানি রক্ত দাও, রক্ত নাও, গলা কাটো, গলা কাটাও, লাশ দাও, লাশ নাও। ঠিক কিনা তো দেখো। তাই নবীজি বলেছেন, সেই যুদ্ধে যারা শহীদ হবে ইন্ডিয়ার যুদ্ধে সব, এরা হুম আফজালুস সোহাদা, শহীদ সম্রাট হবে। 3 নাম্বার সুসংবাদ নবীজি দিয়েছেন, ওইটা তো আপনাদেরকে আগে আমার বলতে মনে ছিল না। 3 নাম্বার সুসংবাদ হলো ওই যুদ্ধে আমার উম্মত জিতে যাবে। আচ্ছা, নবীজি বলেছেন জিতে যাবে, এখন আমরা জিতবো না হারবো? কেউ যদি মনে মনেও সন্দেহ করে হেরেও যেতে পারে, সে মুসলমান না কাফের? আমার নবী বলেছেন আগামীকাল, শোনো, আগামীকাল সূর্য ওঠা যেমন সত্য, আমার নবীর কথা তার চেয়ে আরো সত্য। ঠিক কিনা জোরে কর। নবীজি বলেছেন জিতে যাবে। এইভাবে বলুন, আমরা জিতবই ইনশাআল্লাহ। এরকম বলুন, আমরা জিতবই, কারণ এটা আমার নবীর ওয়াদা। ঠিক না? 4 নাম্বার হলো মালাউনগো দেশের প্রধানমন্ত্রী রে গলা টিপে মেরে শিকলের গলায় লাগায় কুত্তার লাশের মতো মুজাহিদরা টেনে নিয়ে আসবে ইনশাআল্লাহ। জোরে কর। তাহলে আমরা সবাই প্রস্তুত ইনশাআল্লাহ। এই বইটা হবে আমাদের ট্রেনিং সেন্টারের ট্রেনিং বুক। ঠিক কিনা যারা সবাই 1-2টা করে নেবেন, যাদের একটু সঙ্গতি আছে 5টা-10টা কিনে মানুষের মাঝে বিতরণ করবেন। আত্তাহিয়াতুর সুরতে বসেন। এখন আমরা মোনাজাতে যাই। আল্লাহ কবুল করো। আর কলিজাটার যুবকরা মধ্যবয়সী বেশ কয়েকজন ভাইকে দেখলাম দাড়ি রাখার নিয়ত করে ফেলেছে। আল্লাহ তুমি এই সুন্নতের বরকতে গ্রামটাকে কবুল করো। এই আচ্ছা, বৃষ্টি তো হয়েই যাবে, যেহেতু গ্রামে মাহফিল হয়ে গেল। এখন তো আর বৃষ্টি হইলে অসুবিধা নাই। আজকে বৃষ্টি হইলে না সময়, আজকে ওই আপনার ইয়েতে মমিন সিং বরচর দুপুর থেকে ফোন করে, হুজুর আমাদের এলাকাটা একেবারে মেঘাচ্ছন্ন, আকস্মিক বলদ, খতমে নবুতের বয়ান হবে নবীর পক্ষে, আর আল্লাহ বৃষ্টি দিবে, আল্লাহর খায়ালে কোনো কাম নাই, তোমাকে কাম তোমরা করো, বৃষ্টি বৃষ্টি কিছুই হবে না, আল্লাহ মাহফিল করায় দিবে। বিকালে হুজুর আকাশ পরিষ্কার হয়ে গেছে, সুবহানাল্লাহ বলে। এটা কোনো হুজুরের কেরামতি নেই, এটা মদিনা ওয়ালার খতমে নবুতের কেরামত। আমরা খতমে নবুতের কাজ করি, আমরা ঘোষণা করি, জান লাগলে জান দেব, মাল লাগলে মাল দেব, গলা কাটাই দিলে গলা কাটাবো, কিন্তু নবীর চেয়ারে কাদিয়ানি বসতে দেব না। নবীজিকে গালি দিবে যারা, ফাঁসিতে ঝুলবে তারা। নবীজিকে শেষ নবী মানবে না যারা, মুসলমান দাবি করতে পারবে না তারা। এই 2 স্লোগান নিয়ে আমরা কাজ করতেছি। ঠিক কিনা বলে ইনশাআল্লাহ। সেজন্য আমাদের আল্লাহ রক্ষা করবেন। আজকে মাহফিল হয়ে গেল, এখন বৃষ্টি হলে ফসলাদির জন্য ভালো হবে। ঠিক কিনা বলে আল্লাহ যেন অল্প সময়ের ভিতরে গ্রামে আশপাশে বৃষ্টি দান করেন, সবাই আমিন। আলহামদুলিল্লাহ। আপনারা কি জিহাদের বয়াত, তরিকার বয়াত নিতে রাজি? একদম আমার কাছে চলে আসেন, একবার মৌচাকের মতো। আমি কিছু লোক যেন, আমি এখান থেকে একটা কাপড় ধরতে, আর বাকিরা এক ভাই আরেক ভাই ডান, কি বলা হয়, ডান হাত দিয়া পিঠের উপরে খুব কাছাকাছি, যে তাড়াতাড়ি দৌড়ায় যত সামনে আসবেন তার দোয়া তত তাড়াতাড়ি কবুল হয়ে যাবে। রাস্তাঘাটে যত পুরুষ লোক আছেন দৌড়ায় প্যান্ডেলে চলে আসুন। মা বোনেরা পর্দার আড়াল থেকে আখেরি মোনাজাতে শরীক হওয়ার আগে তওবায় শরীক হন। একটা রুমাল বা পাগড়ি দেন, একটা রুমাল বা পাগড়ি আমার হাতে দেন, আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ। এদিকে দেন, এদিকে দেন, এক মাথায় ইয়ে করেন, এই যে ধরেন, কাছে আসেন। বাবা যারা দূরে আছেন সবাই চলে আসুন। আজকের এই মাহফিল কবুল হওয়ার আশা করা যায়, যেহেতু নামাজের নিয়েই হয়েছে, নবীর সুন্নতি দাঁড়িয়ে রাখার নিয়েই হয়েছে। ঠিক টানবেন না, টানা যাবে না, আস্তে ধরলেই হবে। ডান হাত দিয়ে এক ভাই আরেক ভাইকে পিঠে পিঠে ধরেন, ডান হাত।